আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। সবাই মিলে আজকে আমন ধান মানে লাল চালের খিচুড়ি রান্না করব সবজি দিয়ে। ভাগ্নি ভাতিজি সবাই মিলে চড়ুই ভাত রান্না করলাম। কিভাবে কি করলাম জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। যেহেতু শীতকাল, এখন সবজিও কিন্তু অনেক সস্তা হয়ে গিয়েছে বাজারে, আর অনেক আইটেমের সবজি কিন্তু শীতকালে পাওয়া যায়। তো আমরা এখানে সিম, ফুলকপি, লাউ আর গাজর, সেই সাথে মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি, আর দিয়েছি আলু আর কিছুটা পালং শাক আর কাঁচামরিচ, পেঁয়াজ, সেগুলো তো থাকছেই। আর নিয়েছি লাল চাল মানে আমন ধানের চাল, আর তার সাথে নিয়েছি মসুরির ডাল। মসুরির ডালটা চালের সাথেই কিন্তু ধুয়ে নিচ্ছি। আর বড় ডাল মানে বুটের ডাল, সেটা আগেই ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছি। যে কোনো খিচুড়ি, সবজি খিচুড়ি বা মাংস খিচুড়ি বা ভুনা খিচুড়ি, সব কিছুতেই আমার বুটের ডালটা না দিলে মনে হয় একদম অসম্পূর্ণ থেকে গেল খিচুড়ির টেস্টটা। তো সবগুলো সবজি আমি সুন্দর করে কেটে নিয়েছি কুচি কুচি করে, খুব বেশি কুচিও করিনি। কেটে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে হ্যাপি ও হচ্ছে আমার ভাতিজি, ও চাল আর ডাল ধুয়ে নিচ্ছিল। আর এখানে আমার মা চুলা বানিয়ে দিয়েছে আমাদের জন্য ইট দিয়ে। রান্নাঘরে রান্না করলে বেশি খোলামেলা হতো না, এর জন্য এখানে যত সবাই মিলে বসে চারপাশ দিয়ে বসতে পারে। আমরা ছোটবেলায় চড়ুই ভাত রান্না করতাম, কে কার আগে কোন কাজটা করব তার জন্য পাগল হয়ে যেতাম, আর চারপাশ দিয়ে লাইন ধরে কিন্তু বসে থাকতাম। চড়ুই ভাত রান্না করার কিন্তু এটাই মজা। বাচ্চারা সবাই মিলে খড়ি লাকড়ি সবকিছু জড়ো করে নিয়েছে। আমি এখানে পাতিলের গায়ে তেল ডলে নিলাম, যাতে কালি লাগলেও সেটা সুন্দর করে খুব ইজিলি ধোয়া যায়। তো এখানে আমাদের সবকিছু একদম রেডি, এখন পালা রান্নার। সুন্দর করে ভিতরে সাজিয়ে এবার আগুন ধরিয়ে নিচ্ছি, রান্না শুরু হবে এখনই। সব কিছু সামনে রেডি করে রেখে আমরা রান্না শুরু করে দিলাম। প্রথমেই তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে তারপর দিয়ে দিলাম রসুন কুচি বেশ খানিকটা। রসুনটাকে একটু লাল করে ভেজে নিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিব বাকি সব মশলাগুলো। যেহেতু পেঁয়াজগুলো সবজির মধ্যেই দেওয়া হয়েছে, তাই আর পেঁয়াজ আলাদা করে এখানে ভুনা করে নিইনি, শুধু মশলাগুলোই এখানে ভুনা করে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে ভালো করে এটাকে রান্না করে নিতে হবে। সব কিছু দেওয়া হয়ে গেলে একটুখানি পানি দিয়ে মশলাটাকে ভালো করে ভুনে নিয়েছিলাম প্রায় 4-5 মিনিটের মতো। এরপরেই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সব সবজি কিন্তু সবগুলো দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আর তার মধ্যে এখন দিয়ে নিব বড় ডাল, বুটের ডাল যেটাকে বলি আমরা। এটা আগেই চালের সাথে আমি ধুয়ে নিয়েছিলাম, কিন্তু সবাই বলল যে বুটের ডাল সেদ্ধ হতে সময় লাগে, তাই সবজির সাথে এই ডালটাকেও আগে দিয়ে নিলাম। প্রায় 10-15 মিনিট সব কিছু একত্রে দিয়ে সবজি আর ডাল ভালো করে কষিয়ে নিয়েছি। যে কোনো রান্নায় কষানোটা কিন্তু মেন, কষানো ভালো হলে সব রান্নায় কিন্তু খেতে দ্বিগুণ টেস্টি হয়। সবজিটা অনেকাংশেই মজে এসেছে, এদিকে চুলায় আগুনও গনগন করে জ্বলছে। এ পর্যায়ে দিয়ে নিচ্ছি ধুয়ে রাখা লাল চাল। সবাই মিলে তো চারপাশ দিয়ে ঘিরে বসে আছে কখন রান্না হবে আর কখন সবাই মিলে একসাথে খাবো। চাল দিয়ে সেটাকেও প্রায় 5-6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণের পানি। যেহেতু এটা সবজি খিচুড়ি, তাই পানিটা একটু বেশিই দিচ্ছি, কারণ এটা একটু নরম নরম রাখবো আমরা। এমন খিচুড়িকে কিন্তু আমাদের ধামরাইয়ের আঞ্চলিক ভাষায় ল্যাটকা খিচুড়ি বলে। কার অঞ্চলে কি বলে এই নরম খিচুড়িটাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আমার বাবা 3টা ফ্যামিলি কিন্তু আলাদা, কিন্তু হঠাৎ করে আমাদের বাসায় কেউ আসলে বুঝতেই পারবে না যে আমরা 3টা ফ্যামিলি আলাদা। যে কোনো অনুষ্ঠান, যে কোনো কিছুতে সবাই মিলে একত্রে এত পরিমাণে মজা করি আমরা সবসময়। সচরাচর এমন ফ্যামিলি কিন্তু দেখা যায় না, ছোট হোক কিংবা বড়, যে কোনো কিছুতেই সবাই মিলে একসাথে মজা করার আনন্দটাই কিন্তু অন্যরকম। আমাদের খিচুড়িটাও কিন্তু রান্না ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি। মাশাআল্লাহ, খিচুড়িটা কিন্তু খুবই মজা হয়েছিল। দেখতে পাচ্ছেন পাতিলা কিন্তু পুরোটাই খালি হয়ে গিয়েছে। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে